লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে খুশির খবর। হ্যাঁ বন্ধুরা, এবার বিএলওদের নতুন নির্দেশ দিল নির্বাচন কমিশন। আর আপনাদেরকে যেতে হবে না হিয়ারিংয়ে, এমনটাই নির্বাচন কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবার বিএলওরাই আপনাদের বাড়িতে গিয়ে সমস্ত কাজ কিন্তু করে দেবে, কেননা ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে এই মর্মে অফিসিয়ালিভাবে কিন্তু বিজ্ঞপ্তি দিয়েও জানিয়ে দেওয়া হয়েছে। তবে নির্বাচন কমিশনার তরফ থেকে এ নিয়ে কি খুশির খবর দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আমরা দেরি না করে সরাসরি নির্বাচন কমিশনারের তরফ থেকে এই লজিক্যাল ডিসক্রিপেন্সিকে নিয়ে কি ঘোষণা করা হয়েছে সেটি আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিই, তারপর আরো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। প্রথমত দেখুন এখানে কি বলেছে, লজিক্যাল ডিসক্রিপেন্সিস তালিকা তথ্য সংগ্রহ ও যাচাই করতে হবে বিএলওদের নতুন নির্দেশিকা নির্বাচন কমিশনারের। অ্যাপে আপলোড করার আগে সমস্ত তথ্য সার্টিফাইড করতে হবে বিএলওদের। কিসের ভিত্তিতে ম্যাপিং করে অ্যাপে দেখানো হচ্ছে কারণ কিন্তু অবশ্যই দর্শাতে হবে। 2002 সাল ও 2025 সালের তথ্য মিলিয়ে দেখতে হবে বিএলওদের। বিএলও অ্যাপে নতুনভাবে সংযোজন করা হলো, সেটা হলো ডিসক্রিপেন্সিস ইন ম্যাপিং, কোয়ালিটি চেক, ইলেক্ট্রাস ফটো এবং বিএলও ঐক্য মঞ্চ তারা জানিয়েছেন। সেক্ষেত্রে যেহেতু বিএলওদের তরফ থেকে বলা হয়েছে একেবারে 2002 সালের ক্ষেত্রে এই রকম কোনো ভোটার থাকে যাদের আনম্যাপ ছিল, কিন্তু কোনো ম্যাপিংয়ের লিঙ্ক যদি পাওয়া যায় তাহলে তাদের সেই তথ্য এবং তার সঙ্গে সেই ভোটারের 2025 সালের তথ্য সব কিছু কিন্তু এবার আপলোড করতে হবে এবং আপলোড করার পর অবশ্যই ফটো সহ যেমন আপলোড করতে হবে, তার সঙ্গে সার্টিফাইড করতে হবে বিএলওদের। এটা তাদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই নিয়ে বিএলও ঐক্যমঞ্চ সোচ্চার হয়েছেন। দিন দিন বিএলওদের ওপর চাপের এই ধরনের নতুন দায়িত্ব চাপানো হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে অপশনের পর অপশন কমিশনারের তরফ থেকে আনা হচ্ছে। দেখুন এই বিষয়ে আগে আপনাদেরকে জানিয়ে দিই, তারপর এখানেই আরো গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে বেশ কিছু, সেগুলো আপনাদেরকে জানাবো। দেখুন এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সিসের আওতায় প্রায় 95 লক্ষ ভোটার রয়েছে, তাদের এই আবারও কিন্তু শুনানির নোটিশ পাঠানো হবে, তাদের তো হিয়ারিং হবে, কেননা তারা লজিক্যাল ডিসক্রিপেন্সিসের আওতায় সন্দেহের লিস্টে রয়েছে এবং সেই সমস্ত ভোটারদের যদি আবারও হিয়ারিংয়ে ডাকা হয় তাহলে নির্বাচন কমিশনারের তরফ থেকে যে 14ই ফেব্রুয়ারি একদম ফাইনাল লিস্ট প্রকাশের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে, সেই দিনক্ষণ কিন্তু পেরিয়ে যাবে, তারপরেও কিন্তু হিয়ারিং পর্ব শেষ হবে না। তাই নির্বাচন কমিশনারের তরফ থেকে এবার বিএলওদের পরিষ্কারভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। বিএলওরা প্রত্যেকের বাড়িতে বাড়িতে আবার যাবে এবং গিয়ে হয়তো আপনাদের বাড়িতে যাবে, না হয় আপনাকে হয়তো ফোন করতে পারে, ফোন করে ডেকে পাঠাতে পারে। হয়তো ধরুন আপনার নামের বানানের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হয়েছে, আপনার বাবার নাম বা মায়ের নামের যেটাই আপনারা লিঙ্কেজ করিয়েছেন, যাকেই আপনারা লিঙ্কেজ করিয়েছেন সেটার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হয়েছে, সেই সমাধানের জন্য যেই ডকুমেন্টস প্রযোজ্য সেই ডকুমেন্টস তারা আপলোড করবে, পাশাপাশি আপনার ছবিও তারা আপলোড করে দেবে এবং সার্টিফাইড করতে হবে। সার্টিফাইড করে 2002 সাল এবং 2025 সালের মধ্যে যে ম্যাপিংটা, সেই ম্যাপিংটা সার্টিফাইড করতে হবে। করার পরই কিন্তু এই যে আপনার যে ভেরিফিকেশনটা সেটা কিন্তু অনায়াসেই করা হবে এবং সেই সমস্ত কিছু তথ্য ডিওদের কাছে পাঠিয়ে দেওয়া হবে এবং ডিইওরা যদি ভেরিফাই করে দেয় তাহলে কিন্তু আপনাদেরকে আর হিয়ারিং এ উপস্থিত হতে হবে না। এটা কিন্তু কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সিসের আওতায় যে সমস্ত ভোটাররা রয়েছেন। তো আশা করি বুঝতে পারলেন। দেখুন এখানে পরবর্তী আপডেটে কি বলেছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিই। প্রসঙ্গত ভোটার তালিকায় গরমিলের অভিযোগে
4 আধিকারিক ও 1 কর্মীর বিরুদ্ধে এফআইআর নির্দেশ করেছে নির্বাচন কমিশন। এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সিস থেকে শুরু করে আরও যে বিভিন্ন ধরনের ভোটার রয়েছে বা আনম্যাপ ভোটার রয়েছে, তাদের অনেক কিছু গরমিল রয়েছে, তারা বৈধ নাগরিক তারপরও গরমিল রয়েছে, তার জন্যই হয়তো তাদের লিস্টের সমস্যা রয়েছে বা তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে বা বেশ কিছু গরমিল থাকার কারণেই 4 আধিকারিক ও 1 কর্মীর বিরুদ্ধে এফআইআর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলা শাসককে এই এফআইআর করতে নির্দেশ দেওয়া হয়েছে। গোটা তালিকায় গরমিলের অভিযুক্ত সরকারি অফিসারদের সাসপেনশন ও এফআইআর নিয়ে কড়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ এই যে আপনাদেরকে বলেছিলাম, যদি কোনো বিএলও আপনার ভোটার ভেরিফিকেশন নিয়ে বা ভোটারের কোনো রকম তথ্য নিয়ে গরমিল করে বা বিএলওর কারণে কোনো রকম যদি সমস্যা হয়, বিএলওদের যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ যদি তারা অমান্য করে, তাকে অবশ্যই সাসপেন্ড করা হবে এবং তার বিরুদ্ধে হয়তো এফআইআরও করা হবে। দেখুন এখানে কিন্তু 4 জন অফিসারকে এবং 1 কর্মীকে সাসপেন্ড করা হয়েছে, সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এসআইআর নাম নথিভুক্ত করার ক্ষেত্রে অনিয়মের অভিযোগে 4 আধিকারিক 1 কর্মীর বিরুদ্ধে এফআইআর নির্দেশ দিয়েছে জেলা নির্বাচনী আধিকারিক জেলা শাসককে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্বের ইআরও দেবোত্তম চৌধুরী, এই ইআরও তথাগত মণ্ডল, এখানে বলেছে ক্যাজুয়াল ডেটা অর্থাৎ ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর সুজিত হালদার, পূর্ব মেদিনীপুর ময়নার এই ইআরও বিপ্লব সরকার, এই ইআরও সুদীপ্ত দাস, এই 5 জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট 2 জেলার জেলাশাসক তথা জেলা মুখ্য নির্বাচনী আধিকারিককে এফআইআর করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে রিপোর্টও কিন্তু চাওয়া হয়েছে। তো বন্ধুরা বুঝতেই পারলেন, এবার নির্বাচন কমিশনের তরফ থেকে এই যে এসআইআর প্রক্রিয়ার যে হিয়ারিং, এটা নিয়ে কিন্তু কড়াকড়ি ভাবে নির্দেশ দেওয়া হয়েছে। বিএলওদের তো নির্দেশ দেওয়াই হয়েছে, পাশাপাশি যদি কোনো বিএলও এই কাজ করতে গাফিলতি করে, গরমিল করে কোনো রকম, ধরুন আপনারা বৈধ নাগরিক বা আপনার ভেরিফিকেশন আপনার বাড়িতে গিয়ে করা দরকার তারপরেও করছে না, যদি এরকম কোনো অভিযোগ ওঠে, ধরুন আপনার এজ 85 অর্থাৎ 85 বছরের বেশি, আপনাকে তো আর হিয়ারিংয়ে যেতে হবে না, নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, তারপরও আপনাদেরকে হিয়ারিংয়ে পাঠাচ্ছে আপনার এলাকার বিএলও। ধরুন আপনি প্রতিবন্ধী, ধরুন আপনি বাইরে থাকেন, দেখুন বাইরে যারা রয়েছে তাদের ক্ষেত্রে তো নির্দেশ দেওয়া হয়েছে, যারা বাইরে রয়েছে কাজের সূত্রে, সেটা কাজের সূত্র হোক বা স্টুডেন্ট, সেক্ষেত্রে তাদের ফ্যামিলির বা আত্মীয়র অন্য কেউ কিন্তু ডকুমেন্টস নিয়ে হিয়ারিংয়ে উপস্থিত হলেও হয়ে যাবে, বা বিএলওদের হোয়াটসঅ্যাপে যদি তারা কোনো ডকুমেন্টস পাঠায় হিয়ারিংয়ে সেক্ষেত্রেও করা হবে। এই কাজগুলো যদি করতে না চায় কোনো বিএলও, সেক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হতে পারে বা তার বিরুদ্ধে কড়া ব্যবস্থাও নেওয়া হতে পারে, যেটা কিন্তু নির্বাচন কমিশন করে দেখালো। তো বুঝতেই পারলেন বন্ধুরা, এসআইআর প্রক্রিয়ার যে হিয়ারিং, এটা যদি এতটাই সোজা হয়, আপনাদেরকে আগেই জানিয়েছি, আপনারা দেখতেই পারবেন ফাইনাল লিস্ট যখন প্রকাশিত হবে তার আগে দেখতে পারবেন হিয়ারিংয়ে অনেক ভোটার গিয়েছে, অনেক ভোটারের নাম বাতিল হয়েছে, সেটাও লক্ষ লক্ষ, আমি বলে দিচ্ছি লক্ষ লক্ষ ভোটারের নাম হিয়ারিংয়ের পরেও ফাইনাল লিস্ট যখন প্রকাশিত হবে তখনই দেখতে পারবেন লক্ষ লক্ষ ভোটারের নাম কিন্তু বাতিল হয়ে যাবে। মনে আছে খসড়া তালিকা যখন প্রকাশিত হয়েছে, খসড়া তালিকা প্রকাশের আগেই 58,20,000 নাম কিন্তু ভোটারের নাম বাতিল হয়েছে, তেমনটাই ফাইনাল লিস্ট প্রকাশিত হওয়ার আগেই হিয়ারিংয়ে গেছে এমন প্রচুর ভোটার রয়েছে যাদের নাম দেখতে পারবেন যে অনেকের নামই উঠবে, অনেকের নামই উঠবে না, বাতিল হয়ে যাচ্ছে। তো আপনারা নতুন করে কিভাবে নাম তুলবেন এ নিয়ে তো আমরা অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দিয়েই দিয়েছি, হয়তো অনেকেই আপনারা দেখেননি, গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম যে যদি আপনাদের চূড়ান্ত তালিকায় নাম না ওঠে আপনারা 4টি প্রসেসে নিজেদের নাম কিন্তু তুলতে পারবেন। তো এই নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, যদি আপনারা চান তো অবশ্যই দেখে নিতে পারেন। কেননা আপনারা যদি হিয়ারিংয়ে যান, ভুলবশত আপনার নাম যদি বাতিল হয়ে যায়, এসআইআর এর ফাইনাল লিস্টে না ওঠে, তখন আপনারা কি করবেন, যদি আগে থেকেই ভিডিওটি দেখে নেন তাহলে কোনো রকম সমস্যা হবে না, পরবর্তীতে অনায়াসেই আপনারা কিন্তু নিজেদের নাম তুলতে পারবেন। তখন আমাকে বললে এক্সট্রা করে আবার কেন ভিডিও বানাবো, একবার তো আমি বানিয়ে দিয়েছি। তো অবশ্যই আপনারা দয়া করে সেই ভিডিওটি দেখে নেবেন। তো আজকের আপডেটটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।